তো বন্ধুরা আপনারা ডিলেট হওয়া মেসেজগুলো কি করে ব্যাক নিয়ে আসবেন, যেমন আমরা এটা ডিলেট করে দিলাম এবং এই ডিলেট হওয়া মেসেজগুলো কিন্তু আমরা পুরনো মেসেজগুলো ফিরে পেতে চাচ্ছি। তো এই মেসেজগুলো আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু টোটালি বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ফেসবুকে। তো আমরা এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাবেন সিম্পলি আপনার প্রোফাইলে 3 ডট মেনুতে ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই 3 লাইনে চলে গেলে এরপর কি করবেন, আপনার এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কি করবেন, আপনারা এখান থেকে আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কি করবেন, আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পাবেন যে সিটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে সিটিং বলে একটা অপশন পাবেন। তো সিম্পলি সিটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কি করবেন, অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন পাবেন। তো সিম্পলি অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এইখান থেকে আপনারা কি করবেন, ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। ঠিক আছে, তো সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে কি করবেন, আপনারা সিম্পলি দেখতে পাবেন যে এক্সপার্ট ইনফরমেশন। তো এখানে কি করবেন, আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে কিন্তু এখান থেকে শিডিউল করে নামাতে হবে। তো ক্রিয়েট এক্সপোর্ট, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন। তো আমরা ক্রিয়েট এক্সপোর্টের উপরে ক্লিক করলাম। করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কি করবেন, আপনার আইডিটি সিলেক্ট করবেন অনলি। ঠিক আছে, তো আপনার আইডিটি সিলেক্ট করে দেবেন। আমি দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ডিভাইস। তো এক্সপোর্ট টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে দেখতে পাবেন এখানে নোটিফিকেশন। ঠিক আছে, তো নোটিফিকেশনের এখানে আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখানে আপনার সুন্দর একটা মেল সিলেক্ট করে দেবেন যদি না থাকে। আমার যেহেতু করা আছে, আমার এখানে কিন্তু মেল সেট আপ করা লাগছে না। ঠিক আছে, করার পরে এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সেভ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরপরে কি করবেন, নিচে চলে আসবেন। আসার পরে এরপরে দেখতে পাচ্ছেন কাস্টম ইনফরমেশন। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। তো এখানে ক্লিক করে দিচ্ছি আমি। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলা দেওয়া আছে। তো আপনারা এখানে সবগুলা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি মেসেঞ্জারটা রাখবেন অলরেডি। ঠিক আছে, তো এভাবে করে আপনারা সবগুলা কিন্তু এই টিকমার্কগুলো তুলে নেবেন। তা না হলে কিন্তু আপনার মেসেজ ডিলিট হওয়া মেসেজগুলো কিন্তু ফেরত পাবেন না। ঠিক আছে, তো আমি এখান থেকে এক এক করে সবগুলা কিন্তু তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তুলে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, সিম্পলি এইখান থেকে সেভ দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এরপর আরও কিছু সেটিং রয়েছে সেগুলো করতে হবে। এবার দেখেন এখানে রয়েছে ডেট। ঠিক আছে, তো ডেটের উপরে আপনারা কী করবেন, তো আমরা ডেটের উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আপনি কত দিনের মেসেজগুলো ব্যাক পেতে চাচ্ছেন, আমি লাস্ট ওয়েকটা চাচ্ছি। আর এখান থেকে সর্বোচ্চ আপনি 3 ওয়েক, ঠিক আছে, মানে 3 বছরেরটা পাবেন এবং অল টাইমেরটা পাবেন। তো যেটা আপনার লাগবে টিক চিহ্ন মেরে দেবেন। তো আমরা প্রথমটায় টিক চিহ্ন মেরে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমটি টিক চিহ্ন মারার পর এখান থেকে কী করবেন, আপনারা সেভ দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর এরকম ইনফরমেশন পেয়ে যাবেন, এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এরপরে কী করবেন, আপনি নিচে স্ক্রল করবেন। করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট। ঠিক আছে, তো এইখান থেকে ফরম্যাটের উপরে ক্লিক করবেন। তো আমি ফরম্যাটের উপরে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে আমরা কোনো সেটিং চেঞ্জ করব না। এরপর কী করব, আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। তো এখান থেকে আমরা সেভ দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি মিডিয়াম কোয়ালিটি কী কোয়ালিটিতে নামাতে চাচ্ছেন, তো আমরা যেটা আছে সেটাই রাখবো, মিডিয়াম কোয়ালিটি। এরপর কী করবো, নিচে চলে আসবেন, দেখবেন আর দেখতে পাবেন যে স্টার্ট এক্সপোর্ট। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ফেসবুকে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কিন্তু আমার এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতর আমি দেখিয়ে দিচ্ছি একের পর এক। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইনফরমেশন রেডি আমার। এরপরে কি করবেন, আপনার দেখতে পাচ্ছেন ডেট দিয়ে দিয়েছে কত দিনের ভিতরে আপনার এটা কিন্তু দিয়ে দেবে। তো সর্বোচ্চ আপনার 1 ঘন্টার ভিতরে দিয়ে দেয়, 1-2 ঘন্টার ভিতরে। তো আমরা ডাউনলোডটি পাবো কোথায়, এটা আমরা চেক দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে
উপরের থেকে আপনি শাটারটা নামাবেন। তো আমি নামিয়ে দিচ্ছি, দেওয়ার পর এইখানে কিন্তু আপনার নোটিফিকেশন চলে আসবে। এরপরে আপনি ক্লিক করলে অটোমেটিকলি আপনার ডাউনলোডের অপশনে নিয়ে যাবে, তারপরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল দেখানোর ভিডিওটি। ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।